প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর ভাঙ্গাপাড় ঢাকা ফরিদপুর মহাসড়কের বাকুন্ডা নামক স্থান। আমি জানি না এটি একটি মহাসড়ক কিভাবে হলো। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর বাস্তবতা এখানে রাস্তার। এটি কোনো রাস্তা না একটি খাল নাকি, এটা আসলে বুঝবার কোনো উপায় নেই। কারণ শুধু একদিন না, দিনের পর দিন, মাসের পর মাস এই রাস্তার এই বেহাল দশা। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর থেকে ভাঙ্গা, যেখানে 25 মিনিটের পথ বড়জোর গাড়িতে, সেখানে কমপক্ষে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়ও কিন্তু সংকুলান হচ্ছে না। বারবার আমরা অনুরোধ করেছি, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি বারবার এটা নিয়ে মানববন্ধন হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনারা দেখেন, এই যে এটা কোনো মহাসড়কের বাস্তবতা হতে পারে, এটা কি কেউ চিন্তা করা যায়? আমি জানি না বাংলাদেশের কোথায়, কোন এলাকা বা দুনিয়ার কোথায় সড়কের এরকম ভয়ঙ্কর। এখানে মাছ চাষই করা যায় এরকম একটা অবস্থা, বা ধান লাগানো যাবে বলে আমি মনে। দেখেন গাড়ির কি গতি, মানে একটা সম্ভব গতি, একটা শামুকের গতির চাইতে কম গতি কিনা আমরা জানি না। আমরা সংস্কারের কথা বলছি, চায়ের টেবিলে বা রাজনীতিতে বা টেলিভিশনের টক শোতে প্রতিদিন আমরা সংস্কার নিয়ে কথা বলি। সংস্কার শুধু মুখের বলি নাকি আমি জানি না। সংস্কার যদি মানুষের প্রাত্যহিক জীবনে চলাফেরায় অবকাঠামোতে না থাকে, তাহলে এই সংস্কার মানুষের কোনো ভাগ্য পরিবর্তনে কাজে আসবে না। এখানে কয়েক মাসে অসংখ্য মানুষ গাড়ি উল্টে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, কারো কোনো কিছু যায় আসছে না। মানুষ প্রতিবাদ হয়েছে, মানববন্ধন হয়েছে, আরো 13 তারিখে মানববন্ধন হবে। আমি জানি না এই সড়কে কি ভাগ্যে কি পরিবর্তন হবে, কতদিনে হবে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমরা প্রায়ই যাতায়াত করি, রাস্তার এরকম অবস্থা দিনের পর দিন, এর কোনো মা বাবা আছে বা এর কোনো কর্তৃপক্ষ আছে বলে মনে হচ্ছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই সড়ক, অনেকে বলা হয় যে ফরিদপুরে নাকি উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছিল বাংলাদেশ, আর ফরিদপুর তো নাকি আওয়ামী লীগের আমলে একেবারে উন্নয়নের জোয়ার, মানে দুধের সাগর উন্নয়নের। কিন্তু এই রাস্তাটা যেখানে 4 লেন হবার প্রয়োজন ছিল অনেক আগেই, এত গাড়ি চলে এদিক দিয়ে আপনার মাগুরা, যশোর, ঝিনাইদহ, তারপরে ফরিদপুরের মানুষ ঢাকা, তারপরে বরিশাল, মানে অনেকগুলো জেলার সংযোগ এই মহাসড়ক 6 লেন হবার প্রয়োজন ছিল অনেক আগে। এত গাড়ি চলে, আপনারা দেখেন মালবাহী গাড়ি, মানুষ, লক্ষ লক্ষ মানুষের শ্রম ঘন্টা ক্ষতি হচ্ছে। এই রাস্তার কোনো উন্নতি হচ্ছে না। আজকে আমি এখানে অনুরোধ করছি, যারা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, উচ্চ পর্যায়ে রয়েছেন, তারা দয়া করে এই সড়কের জন্য দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন। না হলে এই এলাকার ভুক্তভোগী মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে।